রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত, বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা, হাকিকতে ইব্রাহিম, হাকিকতে মুসা। আপনি যখন একের পর এক, একটার পর একটা, একটার পর একটা স্তর অতিক্রম করবেন, এক একটা জায়গার এক একটা স্বাদ অনুভব আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে বোঝানো সম্ভবপর না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমতে পীর বাবা অভাব নেই, আছে না? অভাব নাই। আরা দিলেই পীর, বক্তা হইবার আগেই পীর, পীর সাহেবের দরবারে মুরিদ হইবার আগেই পীর। পীরের অভাব নাই। পীর তাওয়াজ্জু দিলে রসুল পাকের জিয়ারত হয়। হুব্বে রসুল, এশকে রসুল। যখন হুব্বে রসুলের মুরাকাবায় বসায়া পীরের কলবটা আপনার কলবের মধ্যে ডাইলা দিব, সুবহানাল্লাহ বলুন না, তখন আপনার কাশফ যদি খুলে যায়, তাইলে এক জায়গায় বসেই নবীজির জিয়ারত হয়। এখন প্রশ্ন হলো, কয়জন পীরের নবীজির জিয়ারত আছে মুরিদের জিয়ারত করাইব? এই কথা বললেই শহীদুল্লাহ জেহাদি বহুত পীরের কাছে দোষী। এই ফুতুরগুলো ফুতুরি কাটা খুশি বাস, এই ফুতুরগুলো ফুতুরগুলো আমরা জীবনটাকে শেষ করতেছি। মরিচ শরীদ লেলাই দিয়া বিরুদ্ধে লাগাই দেয়। আরে বাবা, 2 দিন আগে আর পরে পীরও কবরে যেতে হবে, ঠিক কিনা বলো? জবাবদিহিতা সকলেরই আছে, আছে কি নাই? পীরেরও জবাবদিহিতা আছে। তুমি যদি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন না করো, ঠিক কিনা বলো? এখন শত্রুতামি করতে পারবা দুনিয়া হাসিলের জন্য, শহীদুল্লাহ জেহাদির বদলামি করতে পারবা, কিন্তু তোমারও এই দিন অন্তরে ভিতরে গিয়ে লাগবে, যখন তোমার আর কোনো কর্ম থাকবে না। কাশি দিলে বাতাস ছেড়ে বয়ে থাকবা, প্রস্রাব করলে পায়খানা করে বয়ে থাকবা। এমন অবস্থা যখন তৈরি হইব, তখন বুঝবো যে আমি আমার জীবনটা বাটপারি করে কাটাইছি, ঠিক কিনা বলে? তখন অনুভূতি আসলেও কিছু করার নাই। কিন্তু সময় থাকতে, তোমার এলেম নেই সমস্যা নাই, তুমি বিশ্বাস, তুমি তাফসীর পড়ো নাই সমস্যা নাই, তুমি মুফাসসির হও নাই সমস্যা নাই, মুফতি হও নাই সমস্যা নাই, কিন্তু কামেল পীরের গোলামি করে রিয়াজত করো। রিয়াজতের মাধ্যমে বেলায়েত অর্জন হবে, বেলায়েতের মাধ্যমে কামালিয়াত আসবে। তাহলে তুমিও একজন পীরে তরিকত হবা। বড় করে বলুন আল্লাহু আকবার। কেরামতি ওলিদের মাধ্যমে প্রকাশ পেলে আশ্চর্য ঘটনা, এটাকে কেরামতি বলে। আর নবীদের মাধ্যমে প্রকাশ পেলে এটাকে বলা হয় মুজিজা। মূলত দুইটা একই, একটা হচ্ছে নবুয়তের পাওয়ারের দ্বারা, আর একটা হচ্ছে বেলায়েতের পাওয়ারের দ্বারা। তো নবুয়তরা হচ্ছে, বেলায়েতরা হচ্ছে নবুয়তের নির্যাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে হাজার পরিশ্রম করার পরে, কেউ হাজার হাজার পরিশ্রম, অজো রাতের পর রাত, দিনের পর দিন রিয়াজত করে, সহবত করে, কঠোর রিয়াজত করে মাবুদের দরবারে কামাই করেছেন কোন কামেল পীরের উসিলায়। আবার কেউ দেখা গিয়েছে এত রিয়াজত করতে পারে নাই, কিছু সহবতি ছিলেন কামেল পীরের, দয়া লাগছে, 1000 বছরের কামাই এক তাওয়াজ্জুতেই ঢাইলা দিছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। الذي أرسل
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার সাথে সাথে জবান খুলে আওয়াজ করে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দান ইলা আখির وفي آية أخرى في شان حبيبه ومعشوقه ومحبوبه تشريفا تعظيما وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما प्राण भरे सरकार दो आलम नूरे मुजस्सम ताजदारे मदीना नूरे मुजस्सम काके बोले जार पा থেকে মাথা মুবারক অল বডি নূরুন আলা নূর যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই দেওবন্দের প্রখ্যাত আলেম আশরাফ আলী তানবী একখানা কিতাব লিখেছেন শুকরুন নিয়ামত বি জিক্রির रहमतिर रहमत किताबेर मध्य लेखें हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सेरिए पा नूर ही नूर थे আমার নবীজির ছায়া ছিল না এই জন্য যে তার পা থেকে মাথা মুবারক পুরাটাই হচ্ছে নূরুন আলা নূর আপনি আমি বলি আর না বলি স্বীকার করি আর না করি আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইট ইজ জাস্ট নাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম splendor has come from Allah at first হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম has been made by Allah with light আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইট ইজ জাস্ট নাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম splendor এই মাত্র আল্লাহর তরফ থেকে যিনি এসেছেন নূর 18টি তাফসীরের মধ্যে আমি দেখেছি নূর দ্বারা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা মুরাদ হলো নবীজি নূর দ্বারা মুরাদ কি নবীজি তো আমাদের নবী যদি নূরুন আলা নূর হয় এতে কি উম্মতের ইজ্জত বাড়ে না কমে হাজার মনের পায়খানা নিয়ে যদি ডুব দেওয়া হয় নদীতে সমস্ত নাপাক শরীর পাক হয়ে যায়
তো পানিতে ডুব দিলে যদি সমস্ত নাপাক পাক হয়ে যায়, তো যেখানে নূরের সাগর সেখানে যদি হাত লাগানো হয় আর নজর তার শরীরের মধ্যে পড়ে, রুহানি ফয়েজ তাওয়াজ্জু যদি পড়ে, হাজার মনের ময়লাগুলি পরিষ্কার হয়ে, দেখছেন না জামা যতই এটা কি করে এরকম আংটা মাংটা দিয়া বইল্লা মইল্লা থাকে, আগুনের হিট লাগলে ইস্তারি দিলে একদম কি হয়ে যায়, সোজা হয়ে যায়। আল্লাহর ওলির তাওয়াজ্জুটা একটা হিট, এই হিট যদি কলবের মধ্যে পড়ে যায় সাথে সাথে তার সমস্ত ময়লা পরিষ্কার হয়ে প্লেন হয়ে যায়। এই জন্য যেই এলাকায় আল্লাহর ওলিরা ঢুকে, যেই এলাকায় কামেল পীর মাশায়েখগণ প্রবেশ করে, ওই এলাকায় সবচেয়ে বেশি খুশি হয় কবরবাসী যারা। 2 দিন আগে আর পরে আপনি আমি কবরে যাওয়াই লাগবে। একটু যদি চিন্তা করা হয়, আমরা তো এটাকে মামলিক মনে করি, যা এমরে মরেছে রে, কিরে তোর বাপ নাই রে, ও গতবার, মানে এটা যেমন কোনো ফ্যাক্টরি না। কিন্তু একবার চোখ বুজে দেখেন, যদি ওইটা আইসা বলতে পারতো যে আমি এমন অবস্থায় আছি, তার বর্ণনা শোনার কারণে জগতে কেউ সংসার করতে পারল না। এই জন্য আল্লাহ একবার চলে গেলে আর আসার সুযোগ দেয় না। যদি দেয় তাহলে সে আর সংসার করতে পারবে না। সংসার করার জন্য তো হুকুমটা আমার আল্লাহ, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, তবে দুনিয়া শর্ত রাখছে হাসানা, ফিদ দুনিয়া হাসানা, এই ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ। এমন কাজ করো না যা অকল্যাণ হয়। কিন্তু দেখেন আজকে সবচাইতে বড়, এখানে আমাদের দেশে, এই যে আমাদের দেশে কি ফুটবল টুর্নামেন্ট চলতেছে না, বিশ্বকাপ ফুটবল। আচ্ছা, বিশ্বকাপ ফুটবলের মধ্যে যে পাগল হয়েছে বেড়া বেড়ি, কথা কয় না, বিশেষ করে আর্জেন্টিনার জন্য যেই পাগল হওয়া হয়েছে। যদি আর্জেন্টিনা একটা গোল দেয়, খুশি আর নাইসের ছুড়ে, আনন্দর ছুড়ে, উল্লাস, যে এত বড় আনন্দ, বেহায়ার মতন লাফালাফি শুরু করে পুরুষ এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী, ঠিক কিনা বলো? আর যদি একটা গোল খায়াল হয় আর্জেন্টিনা, মাটির মধ্যে সেজদাত ফেরা বেমায়া ফেরা কাম দেখ, কথা কয় না। আচ্ছা, এমন ভালোবাসা, যেই ভালোবাসাটা আর্জেন্টিনাকে দেখাইছে, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ যদি নবীজির উপর থাকতো, আমি কসম করে, আল্লাহ কসম করে বলতে পারি, একটা লোকও নবীজির জিয়ারত না পাওয়ার পরে ইন্তেকাল হলো না। নবীজির জিয়ারত অহরহ তার হয়তো, এবং 100%-এর 1% ভালোবাসা যদি থাকতো, বিনা হিসাবে ওই লোকটা জান্নাতি হতো। আমরা কি এদেশি মানুষ? চিরকাল কি এদেশে থাকবো? এসেছি যখন, যাওয়াই লাগবে। ইচ্ছে করলেও বাঁচার কোনো উপায় নাই। যাওয়া যেহেতু লাগবে, যাওয়ার আগে কিছু পুঁজি তৈরি করতে হবে। পুঁজি চলাফেরা করার জন্য, ব্যবসা করার জন্য পুঁজি লাগেনিও? বাবাজিরা বলুন, পুঁজি লাগেনি? আমাদেরকে কিছু পুঁজি তৈরি করতে হবে। কেন? পরকালে মুক্তি পাওয়ার জন্য। পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য জান্নাত আমাদেরকে অপেক্ষা করতেছে। প্রত্যেকটি ঈমানদারের জন্য জান্নাত অপেক্ষা করে, হৌরি গিলমান অপেক্ষা করে। আল্লাহ কখন যে আমাদেরকে আশায় আশায় রেখেছো তোমার প্রিয় বান্দাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলো। একবার যদি কোনো জান্নাতি হুরকে জীবনে রায়পুরার কোনো মানুষ দেখতো, তাহলে জীবনের সব সাইরা খালি কল্পনা পাগলে এইটার নাম জপ লইল। আবার একবার যদি জাহান্নামের ভয়াবহতা কেউ দেখতো, না জানি এই আগুন আমার জন্য আল্লাহ রেখেছে, সেই জন্য পাগলের মতো ঘুরতো,
আর জংলায় ঘুরতো। সুবহানাল্লাহ বলো। যেমন আল্লাহর কঠোর আযাব শাস্তি, এমন শান্তির ব্যবস্থাও করেছেন। বন্দারে আমি দিয়েছি তোমাকে জগতে দুইটা লাইন দিয়েছি, একটা সরল রেখা, বক্র রেখা। যারা ছাত্ররা বীজগণিতে পড়েছ, এই জ্যামিতির মধ্যে পড়েছ, সরল রেখা কাকে বলে, রেখা কাকে বলে, দুইটি বিন্দুর গতিপথকে রেখা বলে। সরল রেখা কাকে বলে? যদি দুটি বিন্দু, একটি বিন্দু চলন্ত গতিপথ রেখা, একটি বিন্দু থেকে আরেকটি বিন্দু, রেখা যদি দিক অতিক্রম না করে সরল, দিক অতিক্রম করলে বক্র রেখা হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি দুইটা পথ দিয়েছি, সরল বক্র। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ যেই পথ ওলি আল্লাহদের পথ, ওই পথ যেই পথ আল্লাহর প্রিয় বান্দাদের পথ। তুমি জানো না, তোমাকে জানানোর জন্য আমি নবুয়তের দরজাকে খতম করে দিয়েছি, বেলায়েতের দরজাকে কিয়ামত পর্যন্ত কায়েম রেখেছি। কেন? নবুয়ত হচ্ছে, বেলায়েত হচ্ছে নবুয়তের নির্যাস। আল্লাহু আকবার বলো। কেরামতি ওলিদের মাধ্যমে প্রকাশ পেলে আশ্চর্য ঘটনা, এটাকে কেরামতি বলে। আর নবীদের মাধ্যমে প্রকাশ পেলে এটাকে বলা হয় মুজিজা। মূলত দুইটা একই, একটা হচ্ছে নবুয়তের পাওয়ারের দ্বারা, আর একটা হচ্ছে বেলায়েতের পাওয়ারের দ্বারা। তো নবুয়তরা হচ্ছে, বেলায়েতরা হচ্ছে নবুয়তের নির্যাস। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে হাজার পরিশ্রম করার পরে, কেউ হাজার হাজার পরিশ্রম, অজো রাতের পর রাত, দিনের পর দিন রিয়াজত করে, সহবত করে, কঠোর রিয়াজত করে মাবুদের দরবারে কামাই করেছেন কোন কামেল পীরের উসিলায়। আবার কেউ দেখা গিয়েছে এত রিয়াজত করতে পারে নাই, কিছু সহবতি ছিলেন কামেল পীরের, দয়া লাগছে, হাজার বছরের কামাই এক তাওয়াজ্জুতেই ঢাইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, এটা বুঝানোর বিষয় না। এটা যখন আপনি রিয়াজত করবেন অথবা সহবতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে আপনার আত্মা উন্নতি হতেছে। এমন জিনিসটা যে আপনাকে দইরা সাক্কার মতন বুঝাইবার মতো। আচ্ছা, মিষ্টি কি জিনিস আমি আপনার ইচ্ছা মতো বুঝাইতে পারবো? মিষ্টি কি? যতক্ষণ পর্যন্ত জিভ বাদ দিছে তখন বুঝাইব। এর মধ্যে ফেডও মরাইবেন, কথা কয় না, ফেডও মরাইবেন, তালুত মরাইবেন, কপালও মরাইবেন, মিষ্টি কি জিনিস অনুভূতি হবে? এটার একটা আলাদা জায়গা আছে। কি জায়গা? জিহ্বা স্বাদ গ্রহণ করার জন্য। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মিষ্টি কি জিনিস বোঝানো সম্ভবপর না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে চেনার জন্য স্পেশাল আমার আল্লাহ কতগুলি জায়গাকে সিলেক্টেড করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত, বেলায়েতে কুবরা, বেলায়েতে সুগরা, হাকিকতে ইব্রাহিম, হাকিকতে মূসা। আপনি যখন একের পর এক, একটার পর একটা, একটার পর একটা স্তর অতিক্রম করবেন, এক একটা জায়গার এক একটা স্বাদ অনুভব আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে বোঝানো সম্ভবপর না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমতে পীর বাবা অভাব নেই, আছে না? অভাব নাই। আরা দিলেই পীর, বক্তা হইবার আগেই পীর, পীর সাহেবের দরবারে মুরিদ হইবার আগেই পীর, পীরের অভাব নাই। পীর তাওয়াজ্জু দিলে রসুল পাকের জিয়ারত হয়। হুব্বে রসুল, এশকে রসুল, যখন হুব্বে রসুলের মুরাকাবায় বসায়া পীরের কলবটা আপনার কলবের মধ্যে ডাইলা দিব, সুবহানাল্লাহ বলুন না, তখন আপনার কাশফ যদি খুলে যায় তাইলে এক জায়গায় বসেই নবীজির জিয়ারত হয়। এখন প্রশ্ন হলো, কয়জন পীরের নবীজির জিয়ারত আছে মুরিদের জিয়ারত করাইব? এই কথা বললেই শহীদুল্লাহ জেহাদি বহুত পীরের কাছে দোষী। এই ফুতুরগুলো ফুতুরি কাটা খুশি বাস, এই ফুতুরগুলো ফুতুরগুলো আমরা জীবনটাকে শেষ করতেছি। মরিচ শরীদ লেলাই দিয়া বিরুদ্ধে লাগাই দেয়। আরে বাবা, 2 দিন আগে আর পরে পীরও কবরে যেতে হবে, ঠিক কিনা বলো? জবাবদিহিতা সকলেরই আছে,
আছে কি নাই? পীরেরও জবাবদিহিতা আছে, তুমি যদি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন না করো। ঠিক কিনা বলুন? এখন শত্রুতা আমি করতে পারবা দুনিয়া হাসিলের জন্য, শহীদুল্লাহ জেহাদির বদলামি করতে পারবা, কিন্তু তোমারও এই দিন অন্তরে ভিতরে গিয়ে লাগবে যখন তোমার আর কোনো কর্ম থাকবে না, কাশি দিলে বাতাস ছেড়ে বয়ে থাকবা, প্রস্রাব করলে পায়খানা করে বয়ে থাকবা, এমন অবস্থা যখন তৈরি হইব তখন বুঝবো যে আমি আমার জীবনটা বাটপারি করে কাটাইছি। ঠিক কিনা বলেন? তখন অনুভূতি আসলেও কিছু করার নাই। কিন্তু সময় থাকতে তোমার এলেম নাই, সমস্যা নাই, তুমি বিশ্বাস, তুমি তাফসীর পড়ো নাই, সমস্যা নাই, তুমি মুফাসসির হও নাই, সমস্যা নাই, মুফতি হও নাই, সমস্যা নাই, কিন্তু কামেল পীরের গোলামি করে রিয়াজত করো। রিয়াজতের মাধ্যমে বেলায়েত অর্জন হবে, বেলায়েতের মাধ্যমে কামালিয়াত আসবে, তাহলে তুমিও একজন পীরে তরিকত হবা। বড় করে বলুন আল্লাহু আকবার। যে না আমি দিকে কামেল ফাঁস করতেছি না, লিগে মনে আমার কইতেছে না, আপনি কামেল ফাঁস হওয়ার শর্ত নয়, আবশ্যক পরিমাণ মাসলা মাসাইল যদি জানেন, আর বেলায়েতে সুগরার মধ্যে কমপক্ষে সবক থাকে, আর রাসূলে পাকের জিয়ারত থাকে, তার দ্বারা শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না হয়, তাওয়াজ্জুহ দেওয়ার ক্ষমতা রাখে, সেও পীর হওয়ার দাবিদার। একজন আল্লাহর ওলি, তাকেও খেলাফত দিয়ে পীর বানাই দিতে পারে। সুবহানাল্লাহ কি বলবেন না? এই গ্রামে যদি 2-4 জন পীর যদি আল্লাহর ওলিদের তাওয়াজ্জুহ পায়া পানি শরৎ দরবারে আসা যাওয়া করে আরো 2-4 জন পীর যদি হয়ে যায়, এতে কি দরবারের শান কমবো? বলেন, দরবারের শান কমবে না বাড়বে? বাড়বে। এতে কি এই এলাকার লাভ হবে না লোকসান হবে? কেমন লাভ হবে? গড়ে গড়ে নূরের বাতি জ্বলা উঠবে। কিন্তু এই কাজের মধ্যে বাধা দেয় বেশি শয়তান। কেডা? শয়তানে গিয়া কই রে তুই বলে মুড়ি দিবে, তোর দি মা বাপ আছে, দিছু গেলাম গুতাদা লাগে। মানে শয়তান তো সরাসরি কইছে না যে আমি শয়তান, তাইলে হের অস্তিত্ব থাকবো? শয়তান গিয়ে আর একটা কান্দ বর করছে, কি রে তুই বলে মুড়ি দিছ, তোর মা বাপ আছে, তোর আবার কি আছে না? আচ্ছা, এখন আমার প্রশ্ন, মা বাপ থাকতে সন্তান মরেনি? 18 বছরের, 20 বছরের, 30 বছরের মরেনি? আপনারা উত্তর দিতে পারেন না? না আপনাদের মধ্যে মরে সরে না? বাপের আগে ফুত মরেনি, মায়ের আগে মেয়ে মরেনি। তো মার আগে মেয়ে যদি মারা যায়, বাবার আগে ছেলে যদি মারা যায়, এই ছেলেটা যদি কবরে যায়, তার রাহবার হবে কে? আমাকে একটা জবাব সারা বাংলাদেশের আলেম দাও, সারা বাংলাদেশের শিক্ষিত, জেনারেল শিক্ষিত বলো, আরাবিয়ান শিক্ষিত বলে, একটা জবাবই দাও, হাসরের ময়দানে তার রাহবার কে হবে? রাসূল পর্যন্ত পৌঁছাই দেওয়ার দায় ভার কে নেবে? আপনি যদি হজে যান বালা মুআল্লিম ছাড়া যেতে পারেন না, হারাই যাবেন গা, বিপদে পড়বেন। বিপদে পড়লে আপনাকে বাঁচাওয়ার কেউ নাই, ফেসফুস লাগাই দিয়া হজও শেষ, টাকাও শেষ। কথা কয় না? ঠিক কিনা বলেন? তো সৌদি আরব গেলে যদি মুআল্লিম লাগে, হজে গেলে আর উমরাতে গেলে, কেন? এটা বিনদেশ, আপনার একজন প্রতীকের প্রয়োজন, রাহবার যাকে বলা হয়। তে পরকালের চেয়ে আল্লাহর জমিনে সবচেয়ে বড় বিনদেশ আর কি আছে? কথা কয় না রে? পরকালের এর চাইতে বড় বিনদেশ আর কি আছে? এই দেশের আপনি কিছু চিনেন, জানেন, কিছু বোঝেন? এই দেশের রাহবার পথ ঘাট চিনানোর জন্য আপনার পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ কয় না? বড় করে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যেদিন থেকে নামাজ রোজা ফরজ, সেই দিন থেকে পীর তরিকতের হাত ধরা কর্তব্য। আমি চ্যালেঞ্জ করে বললাম, পৃথিবীতে কোনো আলেম যদি থাকে, আমার কথাটাকে যদি খণ্ডন করতে পারে, তাইলে আমি বুঝবো যে সেটা বাবার বেটা। কারণ তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, আবশ্যকীয় বিদ্যা অর্জন করা পুরুষ এবং মহিলার জন্য ফরজ। তা আপনি তো মাদ্রাসায়ও পড়লেন না, মক্তব্য পড়লেন না, কিছু জানলেন না, তা আবশ্যকীয় বিদ্যা অন্তত পক্ষে আপনি আপনার মুর্শিদের কাছ থেকে যতটুকু সম্ভব জেনে নেন। সুবহানাল্লাহ বলুন।
এখন ও বুঝলে বুঝাইব কেন? যে রে না বুঝে, এটা কথা আছে, ঘুমাইনা লোকের কিন্তু গুতা দিলে ঘু করে, ফালদা ওঠে, কিন্তু ঘুমের বাহানা ধরলে এর জীবনও দেখছেন না? দেখবেন দরবার লাগাবার লাগে কিছু পণ্ডিত মৌলবী আছে, সারা জীবন তখন বালাকাম করেই না, জানাজা পড়ার সময় একটা মাসলা মারে দিয়ে বলতে হয় দোয়া তুইছে, জানাজা তো দোয়া, আবার দোয়া কি আছে কি নাই? আছে না? আছে না? আপনার এলাকাতে নাই, অনেক জায়গায় আছে। জানাজার পরে জানাজার তো দোয়া, এই আম্মুকে কাটা বুঝাইব, কিরে তুই দি মাইক দা কইস উক্ত মায়াতের জানাজার নামাজ, নাকি একথা কইছে উক্ত মায়াতের জানাজার দোয়া, একথা কইছে উক্ত মায়াতের জানাজার নামাজ বাদ জোহর এমক মসজিদের সামনে, ঠিক কিনা বলেন? আমার কথার উত্তর দিয়ে মনে করেন এটা ক্লাস করতেছেন আপনি, ওয়াজ তো সারা জীবন শুনছেন, তুই কইলে উক্ত মায়াতের জানাজার নামাজ মাইকিং করবার লাগি, এরপরে আবার জানাজার সময় যখন দাঁড়াইছে নামাজ শুরু হইতাছে, কাতার সোজা করেন, কথা কয় নাকি বানাই বুঝি, ফার্স্ট কাতার করেন, তো নামাজ শুরু হইতাছে, এ সময় কইলেও নামাজ। এরপরে আবার কিতা কইছে, আরবি যারা না জানেন বাংলাতে নিয়ত করবেন, ফরজে কিফায়ার জানাজার নামাজ, নাকি জানাজার দোয়া কয়, ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সহিত ইমামের পিছনে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। কিরে আম্মকের ঘরের আম্মক, দোয়ার জন্য কি ইমামের পিছে ইক্তেদা করেন লাগে? একমাত্র তো নামাজের জন্য ইমামের পিছনে ইক্তেদা, কথা পায় না। এই যুবক বাবারা বুঝতে পেরেছ? একমাত্র ইমামের পিছনে ইক্তেদা করতে হয় নামাজের জন্য, দোয়ার জন্য আপনি যেমনি খুশি এমনি করতে পারেন। এরপরে দাঁড়াইছেন আপনি কেবলামুখী, কেবলামুখী কিসের জন্য? নামাজের জন্য। শর্ত দোয়ার জন্য যেই কোনো হুত্যা খারুইয়া বইয়া সিত্তিয়া কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ পড়তে গেলে কেবলামুখী, কথা কয় না। এরপরে আপনি তাকবীরে তাহরিমা, এটা কি কইছেন? এটা কি দোয়ার জন্য না নামাজের জন্য? এই যে শিকলি বাঁধছেন, শিকলি বাঁধলে শরীরে আগুন লাগলো, শরীয়তের হুকুম আর ছাড়া যাবে না। কেন? তুমি কার জন্য দাঁড়াইছো? আল্লাহর জন্য। বলুন কার জন্য? নামাজ কার জন্য? আগুন দিছে কে? ফুরাইবার মালিক কে? বাঁচাইবার মালিক কে?